রামনগর ইউনিয়ন সর্বস্তর জনগণ কর্তৃক আয়োজিত লিডার ভাইয়ের সমর্থনে তথা দোয়ারকালা মাতার সমর্থনে আজকের এই জনসভায় সম্মানিত সভাপতি সদ্যবাদী সভাপতি উপস্থিত আপনাদেরই অত্যন্ত আপনজন এক সময়কার যুব ছাত্র নেতা আওয়ামী দুঃসময়ে যাকে রাজপথ এবং কারাগারে দেখেছিলাম আমরা তখনকার ছাত্র নেতাদের কখনো সময় কেটে যেত ফেনী কারাগারের দরজায়, কখনো সময় কেটে যেত কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের দরজায়, কখনো সময় কেটে যেত মাইজদি কারাগারের দরজায়, কখনো সময় কেটে যেত ঢাকা কেন্দ্রীয় কারাগারের দরজায় এক নজর দিদার ভাইকে দেখার জন্য। সেই দুঃসময়ে বারবার তারা নির্যাতিত এবং বিএনপি জামাত সরকারের আমলে শত মামলার আসামি, মিথ্যা মামলার আসামি, আজকের তিনবারের উপজেলা চেয়ারম্যান সফল চেয়ারম্যান জনাব দিদারুল কবির রতন ভাই উপস্থিত। আপনাদেরই আরেক কৃতি সন্তান, যিনাকে আমি রাজনীতির শুরু থেকেই দাগনভূঞা আওয়ামী লীগের নেতৃত্বে দেখেছি, সেই থেকে অদ্যাবধি পর্যন্ত দাগনভূঞা আওয়ামী লীগকে সুন্দরভাবে নেতৃত্ব দিয়ে এসেছেন। দাগনভূঞা আওয়ামী লীগের সাবেক সফল সাধারণ সম্পাদক, বর্তমান দাগনভূঞা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, ৪ নং রামনগর ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান এবং মানুষ গড়ার আপনার আমার মতো হাজারো লক্ষ কোটি লোক গড়ার কারিগর হিসাবে যিনি খ্যাত সদ্য জনাব মাস্টার কামাল উদ্দিন বিকম্পি হেড উপস্থিত। দাগনভূঞার আরেক রাজপথ কাফানো সুখোদ যুবনেতা পার্শ্ববর্তী ৫ নং ইয়াকুবপুর ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান আওয়ামী যুবলীগের দাগনভূঞা উপজেলা শাখার সংগ্রামী সভাপতি সদ্য আবুল হুসনাম বুলবুল ভাই সহ উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, ছাত্রলীগ নেতৃবৃন্দ, যুবলীগ নেতৃবৃন্দ এবং আমার সামনে সভাপত রামনগর ইউনিয়নের সর্বস্তরের নেতাকর্মী এবং জনগণ সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বক্তৃতা দিব না, বক্তৃতা দিবেন আমার নেতারা। আমি শুধু ২-৪টি কথা বলে আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করব। আমি আমার মতো এত ক্ষুদ্র একজন লোককে আপনাদের সামনে উপস্থিত করার জন্য উপজেলা ভাইস চেয়ারম্যান হিসাবে পদপ্রার্থী হয়ে ভোট চাওয়ার জন্য সুযোগ করে দেওয়ার জন্য আমাদের জেলা আওয়ামী লীগের কর্ণধার জননেতা নিজামুদ্দিন হাজারীকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি। তার সাথে সাথে ওনার জেলা আওয়ামী লীগের সকল নেতাদের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। পাশাপাশি দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। আমাদের নিজামুদ্দিনের নির্দেশ দেওয়ার সাথে সাথে উপজেলা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ যেভাবে আমাকে গ্রহণ করে আপনাদের সামনে নিয়ে এসেছে, এই জন্য আমি ওনাদের কাছে কৃতজ্ঞ। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আজকে আপনারা এতগুলো লোক এখানে উপস্থিত হয়ে আমাকে আপনাদের সম্মুখে ২-৪টি কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি আমার এই কৃতজ্ঞতা সারা জীবন থাকবে এবং আমি আশা রাখবো আপনাদের সন্তান, আপনাদের এই এলাকারই সন্তান যিনি প্রার্থী হয়েছেন উপজেলা চেয়ারম্যান হিসাবে জয়েদ কলম মার্কা, আমি আপনাদেরকে আরেকটি বিষয় বলবো। আপনারা রামনগর ইউনিয়নের প্রত্যেকটা জনগণ, আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ না শুধু, এই ইউনিয়নের যে জনগণটা জন্মগ্রহণ করেছে আজকে পর্যন্ত, আমি মনে করবো আপনারা দাগনভূঞা উপজেলার সর্বোচ্চ ভাগ্যবান ব্যক্তি। তার কারণ হচ্ছে আপনাদের সামনে এই পর্যন্ত ২ জন নেতা উপস্থিত আছেন যারা দাগনভূঞা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগকে দীর্ঘদিন পর্যন্ত নিয়ন্ত্রণ করেছেন এবং দাগনভূঞার আনাচে কানাচে এই ২ জন নেতার হাতে প্রত্যেকটা সমাজে এমন কিছু নেতা কর্মী সৃষ্টি হয়েছে যারা আজকে দাগনভূঞার প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা ইউনিয়নে, দাগনভূঞার প্রত্যেকটা জায়গাকে আলোকিত করতেছে দীর্ঘদিন তারা রাজনীতিতে থাকার কারণে। তাই আমি বলবো দিদারুল কবির রতন ভাই শুধু একজন নেতা না, আপনাদের নেতা না। নেতা বললে ছোট হবে, ভুল হবে। উনি হচ্ছেন আপনাদের অহংকার, উনি আপনাদের অলংকার। এই ধরনের নেতা সৃষ্টি হওয়া একটা ইউনিয়নে বিরাম যাবে না, দুর্যোগ করে এই ধরনের একজন নেতা সৃষ্টি হয় কিনা আমার জানা নেই। তাই আমি আশা রাখবো না, আমার একদম শতভাগ নিশ্চিত আপনারা আগামী ২৯ তারিখ নির্বাচনে দল, মত, সমাজ, গোত্র সকল ভেদাভেদ তুলে গিয়ে নির্বাচনে কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে উপস্থিত থেকে দিদারুল কবির রতন ভাইকে জয়েদ কলম মার্কায় একটা ভোট দিবেন, এটা আমি নিশ্চিত। তার সাথে সাথে
মতো এই নগণ্য ব্যক্তিকে যেহেতু ওনারা এই মঞ্চে স্থান দিয়েছেন, আপনারাও সেই দিন 29 তারিখে একটু সম্মানিত করবেন উনাদের সৌজন্যে। যেহেতু 22 সামনে একটা আপনাদের ব্যালট থাকবে, সেই ব্যালটে উনাদের সৌজন্যে আমাকে একটু সম্মানিত করবেন। এবং মার্কে একটা ভোট দিয়ে আমি আপনাদের কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো এবং আগামী 5 বছর কিভাবে পাশে থেকে আপনাদেরকে সেবা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো। খুদা হাফেজ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।